নাপা এক্সট্রা প্যারাসিটামল সবকিছু খেয়ে টেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আর জ্বর আমাকে আটকায় রাখতে পারে নাই। ভয়েস শুনে হয়তো বুঝতেছেন যে এখনো আমি অসুস্থ। তারপরও আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করেছে যে আপু আপনার গরুর ভিডিও ভাল লাগে, গরুর ভিডিও দেন। অনেক হাজার কমেন্ট পাই নাই, কয়েকজন, বাট ওইটাই আমার কাছে মূল্যবান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, একটু অসুস্থ। সিজার হইছে, বেশি দিন হয় নাই আর জ্বরও আসছে, না হলে এই কদিনের মধ্যে আমি আরো 10 বার হাটে চলে যেতাম। সামাইরা এগ্রোতে, যেখান থেকে ভাইয়া আমাদের 3টা গরু কিনছে। আগের বছর এই ফার্ম থেকে আমাদের একটা গরু কিনেছিল, ওই ব্ল্যাক কালারটা। ফার্মে ঢুকতেই দেখলাম যে কাস্টমার আসছে গরু দেখতে, অ্যান্ড ফরহাদ ভাইকে বললাম যে ফরহাদ ভাই আপনার পাখি দেখবো। আমি এর আগের বার ভিডিওতে দেখছিলাম ম্যাকাও আছে, তারপর আরো কি কি যেন পাখি আছে। পরে ভাইয়া বলল যে ম্যাকাওটা মারা গেছে আর অন্য একটা বড় উট পাখি আছে। পরে আমরা বললাম যে আচ্ছা যাই দেখে আসি উট পাখিটাকে। অ্যান্ড এই সাইড দিয়ে আমাদের যাওয়ার কথা, বাট দুই সাইডে গরু এত ক্লোজ, যদি একটা লাথি দিয়ে দেয় ভাই এমনি সিজারের রোগ। এই জন্য এখন আমরা ওই সাইড, অন্য সাইড দিয়ে যাবো আর কি। তো এই সাইডে আসার পরও একই কাহিনী, বিশাল বিশাল বড় বড় গরু, বাট হেঁটে হেঁটে যাওয়ার মতো ছিল। তারপর একটা একটা গরু দেখলাম, অ্যান্ড দেখতে দেখতে এখন আমরা সামনে আগাচ্ছি। উট পাখিটাকে নাকি বাচ্চা আনছিল, অ্যান্ড এত বড় হইছে মাশাল্লাহ, বিশাল বড়। অ্যান্ড যে আমাদেরকে দেখাইতে নিয়ে আসছে ও জানি কি একটা করলো, আর এইভাবে লম্প ঝম্প করতেছে। আমরা তো অনেক দূরে দাঁড়াইছিলাম, তারপরও মনে হতেছিল যে ও ওর গলা সামনে আগায়, মানে মুখ আগায় আমাদেরকে ঠুকুর মারতে পারবে, এত লম্বা গলা। উট পাখি দেখে নিচে নামার সময় দেখলাম কিউট অ্যালবিনো বুল, দেখলাম এত কিউট। দেন রিফ্রেশমেন্টের জন্য ভাইয়া আমাদেরকে দিল ঠান্ডা ঠান্ডা মোজো। মোজো খাইতেছি বসে বসে, অ্যান্ড গরু সেল হচ্ছে, ওটা এনজয় করতেছি। এইটা হচ্ছে ফার্মের সবচেয়ে ছোট গরু মনে হয়, কারণ ভাইয়ার আরো একটা ফার্ম আছে ভুট্টি গরু। দেখতে ভুট্টি, বাট বের করলে এগুলারে কন্ট্রোলই করা যায় না। ফাইনালি এবার আমাদের গরু বের করার বাড়ি। এই গরুটার কালার দেখে মনে হইতেছে জাস্ট একটা পুতুল, এত সফট ওর গা, খালি মন চায় আদর করতে আদর করতে, আর এত মায়াবী, কালারটা এত স্মুথ। একে একে এখন সবগুলা গরুই বের করবে। ফার্স্টেরটা যেমন নরম, এইটা ঠিক সেরকমই গরম, প্রচুর রাগী ভাই। আমি সামনেও যাই নাই, বলতে না বলতে আরো একটা বের করে ফেলছে।
মাঝখানেরটা তো আরো চেতা। এখানে একটা মজার কাহিনী হয়েছে, গরু হাঁকতেছে আর ওই চাচাটা জাস্ট ক্যাচ করতেছে, আর গরুটার ঘুরা ঘুরে হাগার কি দরকার ছিল, এটাই তো বুঝতেছি না। অনেকক্ষণ বসে বসে দেখলাম গরু। এখন ভাইয়াকে বলছি যে ভাইয়া গরুগুলাকে পাঠায় দেন, ওরা রেস্ট নেই, পুতু পুতুটাকে রেখে দেন, আমরা একটু ধরবো। পরে অনেক বুক ভরা সাহস নিয়ে ইয়াসিনকে নিয়ে তারপর একটু ধরলাম। ভয়ে পরে আমি দৌড় দিচ্ছি, অ্যান্ড হঠাৎ করে চোখ পড়লো একটা ছোট্ট বাছুরের দিকে। দেখি কি ওর মার সাথে ওর মাকে যেখানে খাবার দিছে ওখানে উঠে দাঁড়া আছে। পরে আমি দেখে বলতেছি যে এত বড় গরুর মাথা এত ছোট কেন? পরে ভাইয়ারে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কি বাচ্চা নাকি? পরে ভাইয়া আমাদেরকে ওটা বের করে দেখাইছে, এন্ড এটা একটা গারল যেটা আমাদের সামনে আসলো, হেগে দিয়ে চলে গেল। আসার পরই ভাইয়া অনেক কিছু সাজছে, বাট আমরা খাই নাই। পরে অনেক ফোর্স করে 1 কাপ রং চা দিল, পরে খাইলাম। এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এতটুকুই। গানটা এনজয় করো। আল্লাহ হাফেজ। এলাকা ভর্তি সানায়ানা, ক্রমশ আয়োজনে গলিতে গলিতে বক্স নামা, শখ